গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এনার্জি হাই রাখতে হবে এবং জিরো এনার্জি ইনকাম জিরো জিরো হাই এনার্জি ইনকাম হাই আমরা এনার্জির সাথে আরেকবার বলবো গুড মর্নিং গুড মর্নিং তো আজকে স্যার আমাকে এগ্রিকালচারের প্রোডাকশন সম্বন্ধে আলোচনা করতে বললো যাও স্যারকে ধন্যবাদ স্যারের জন্য একটা বিজ্ঞাপন দিন আমাদের এলাকা আপনারা জানেন যে এটা মানে কৃষি ভিত্তিক এলাকা কৃষি ভিত্তিক চাষের জমি আছে আমাদের প্রত্যেকের এলাকায় এস আর নো Yes. আমরা সবাই এখন ধান চাষ করছি আমাদের এলাকায় আপনাদের এলাকায় চাষ হচ্ছে অনেক রকমের সবজি হয় যাই হোক তো চাষ করতে গিয়ে দেখা যায় যে চাষিরা অনেক খরচা করে ফেলে রাসায়নিক সার দিয়ে অনেক খরচা করে ফেলে জমিকে অনেক নষ্ট করে ফেলে তো সেই হিসেবে আমাদের জৈব সার জমিকেও ভালো রাখবে আমরা খরচও কম করবো এবং ফসলের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি ফসল পাবো আমরা চাই ইয়েস আর নো Yes. ইয়েস তো আমরা প্রতি বছর যে রাসায়নিক সার জমিতে ব্যবহার করি তাতে জমির মাটি প্রতি বছর ভালো হচ্ছে না খারাপ হচ্ছে খারাপ খারাপ হচ্ছে এটা যদি আমরা মানে চাষি ঘরে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি তবুও বলে দেবে যে মাটি খারাপ হচ্ছে আমরা যে পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করতাম জমিতে আমরা রাসায়নিক সার কমাচ্ছি না বাড়াচ্ছি প্রতি বছর বাড়াচ্ছে আমরা কিন্তু প্রতি বছর কিন্তু রাসায়নিক সার বাড়াচ্ছি আগে দেখবেন হয়তো 500 দিত কি 5 কেজি দিত আজকের দিনে দিতে হচ্ছে 10 কেজি এবার বস্তা বস্তা আমরা ঢেলে দিচ্ছি আমরা বস্তা বস্তা ইউরিয়া ডিএপি রাসায়নিক সার কিন্তু দিচ্ছি তাতে জমির মাটি কিন্তু প্রতিনিয়ত খারাপ হচ্ছে আগেকার দিনে মানে মানুষ রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করত মানে গোবর সার মাটি ভালো ছিল না খারাপ ছিল ভালো আশা করি ভালো ছিল কেন ভালো ছিল জৈব সার ব্যবহার করতে তার জন্য তো এখন যে পরিমাণ গোবর সার আমাদের জমিতে প্রয়োগ করা দরকার মানে 1 একর জমিতে 2 টন গোবর সার দরকার আমরা কি সেই পরিমাণ গোবর সার আমরা জমিতে দিতে পারছি না পারছি না কেন পারছি না নাই আগেকার মতো গরু বাছুর আমাদের বাড়িতে কিন্তু নাই তাহলে তার ফলে কিন্তু আমরা দিতে পারছি না তো আমাদের এই কোম্পানি অনেকগুলো জৈব সার দিচ্ছে যেগুলো হচ্ছে মানে মোটামুটি 8খানা জৈব সার আছে তো মানে 2 টন গোবর সারের মধ্যে যে খাবারটুকু থাকে 2 টন গোবর সারের মধ্যে যে খাবারটুকু থাকে বা এক পাঞ্জাব নারী গোবর সারের মধ্যে যে খাবারটুকু থাকে এখানে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন এক একটা বোতলের মধ্যে সেগুলো ভরা আছে অনেকে ভাববে যে এক পাঞ্জাব নারী গোবর সারের ক্ষমতা আর এই বোতলের ক্ষমতা কি সমান হবে কি প্রশ্ন আসতে পারে না পারে কারণ আমরা দেখেছি যে আমরা সারা দিন যা খাই দেখবেন অনেকে অনেক খেয়েছি কি কে 1 কিলো খেয়েছি কে 700 খেয়েছি কে 500 খেয়েছি যা খেয়েছি সবই কি আমাদের শরীরে কাজে লেগেছে না সব কাজে লাগেনি যেটা মিনারেলস শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন যেগুলো আমাদের দরকার শরীরে সেইগুলো রক্তের মাধ্যমে মিশে আমরা কিন্তু চলাফেরা করতে পারছি বাকিগুলো কিন্তু সব বেরিয়ে যায় সেম এই যে পাঞ্জাব লরির মধ্যে যে মানে গোবরা সার দেখছে গোবরা সার গাছ খায় না গোবরা সারের মধ্যে যে মিনারেলস নিউট্রিশন সেটা কিন্তু গাছ পায় বুঝতে পারলাম এটা দেখবেন একটা জায়গায় গোবরা সার মানে গোবর পড়ে আছে তো কিছুদিন পর দেখবেন আস্তে 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 ওই জায়গায় তার গোবর পড়ে থাকে না কি থাকে না এবার ওখানে যদি আপনি ধরেন একটা কোনো মৃতদেহ পড়েছিল ছাগল কিংবা যে কোনো মৃতদেহ পড়েছিল ওখানে যদি পরের বছর আপনি এই বছর মারা গেছে তারপর বছর আপনি কোনো কিছু লাগিয়েছেন সেখানে কি ফসল হয় হয় না কারণ সেখানে মাটির কাজ চলতে থাকে মানে সেই কাজ চলাকালীন অবস্থায় যদি আপনি ওখানে ফসল চাষ করেন বা কিছু করেন সেখানে কিন্তু হয় না দেখুন বম্বারা হয়ে যায় জায়গায় জায়গায় যেখানে ওই বলে না অতিরিক্ত এখানে জোর হয়ে গেছে এরকম বলে কিন্তু সেটা নয় সেখানে কি হয় প্রথমে যে মৃতদেহটা ছিল সেটা কিন্তু পরে মরার পরে কিন্তু ওখানে হিউমাস তৈরি হয় হিউমাসের পরে হিউমিক অ্যাসিড তৈরি হয় তারপর মানে এরকম ধাপে ধাপে গিয়ে গাছের যখন খাবার তৈরি হয় তখন কিন্তু গাছ সেটা নিতে পারে তাই না তো আমাদের এখানে যেগুলো প্রোডাক্টের মধ্যে আছে এখানে 8খানার মধ্যে আপনার এখানে একটি গোল্ড একটি টু আছে একটি হিউমিক আছে একটি গোল্ড আছে একটি মস আছে একটি ন্যানোটেক আছে হ্যাঁ তো অনেকগুলো তারপরে অ্যাকোয়া জেল বলে একটা নতুন প্রোডাক্ট ভালো কাজ করছে মোটামুটি 8খানা প্রোডাক্ট এখানে আছে তারপর আমি একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি যেটা এগ্রি 82 দুর্দান্ত প্রোডাক্ট সে একবার জমিতে ব্যবহার করেছেন না সাজেন এখানে এগ্রি 82 ব্যবহার করেছেন কোন লোক আছেন বাহ ভেরি গুড ওনাদের জন্য একবার চেষ্টা করুন হয়ে যাবে তো এগ্রি 82 কাজ যেটা বলি যে মাটিতে 8 ফুট গভীর পর্যন্ত জলকে ধরে রাখতে সাহায্য করে 8 ফুট গভীর পর্যন্ত জলকে ধরে রাখতে সাহায্য করে এটা হয়তো যখন আমরা এটা বলি তখন অনেকে হয়তো বলে যে এটা কি করে সম্ভব হয় এটা যদি আপনারা কাঁচের গ্লাসে আমরা জল দিয়ে পরীক্ষা করে দেখাই তবে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন একটা পিনপট দিয়ে যখন আমরা জল মানে গ্লাসের মধ্যে দিই এবং পিনপট দিই দুটোটা ফিল্টার কিন্তু অটোমেটিক উপরে উঠতে থাকে প্রদীপ জ্বলে না প্রদীপ
তলে কিরোসিন থাকে কিন্তু উপরে সে অটোমেটিক উপরে উঠে থাকে সেম সিস্টেমে এক সিস্টেমে যখন একটি আপনার জমিতে দেওয়া থাকে তখন সেটা কিন্তু অটোমেটিক উঠতে থাকে। তারপরে আপনার জলের দ্রবণের দ্রব্যতাকে বাড়ায়। জলের দ্রবণের দ্রব্যতা মানে কি, মানে জলকে পাতলা করে দেয়। জলকে পাতলা করলে কি লাভ? জল পাতলা হলে কি লাভ? দেখবেন আপনাদের বাড়িতে অনেক গাছ আছে, যদি সেই গাছের গোড়ায় কেউ পেশাব করে বা লবণ ছিটায়, সেই গাছের অবস্থা কি হয়? মরে যাবে। আস্তে আস্তে কি হয়? গাছটা লাল হয়ে মারা যায়। কারণ কি? কারণ হচ্ছে সেই জায়গার জল সেটা কিন্তু মোটা হয়ে গেছে, লবণাক্ত হয়ে যাওয়ার ফলে কিন্তু মোটা হয়ে যায়। আর মোটা যখন হয়ে যায়, গাছের যে মূলধন আছে, শিকড় আছে, সেই শিকড় দিয়ে গাছ সহজে জল শোষণ করতে পারে না। Yes or no? Yes. তাহলে বুঝতে পারছেন আপনার জমিতে যে লবণাক্ত বা ডিএপি ইউরিয়া ছিটাচ্ছেন সেটা কি লবণাক্ত মিষ্টি লাগে? লবণাক্ত। আশা করি লবণাক্ত। সেই জমিতে লবণাক্ত লবণ ছিটাচ্ছেন, সেই জমিতে যদি আমরা এগ্রিগেট ছড়াই তাহলে পরে সেই লবণাক্ত কাটবে, গাছ সহজে জল শোষণ করতে পারবে। Yes or no? Yes. বুঝতে পারলেন? তাহলে এটা একটা কাজ হলো। তারপরে জলকে মানে আরেকটা হচ্ছে যে জল আর তেলকে এক করে। জল আর তেল, সরষের তেল আর জল গুলো এক করতে দেখেছেন কোথাও? জল করতে পারবেন? সরষের তেল আর জল এক হয় না। তারপর তেল আর জল এক হয় না। এটা ক্লিয়ার? আর আমরা চাষি কি আমরা তেল আর জলকে এক করে আমরা জমিতে ছেটাই। তেল আর জল কি আমরা যখন তেল বীজ কিনি দোকান থেকে, গিয়েছেন না তেল বীজ কিনি, তো তেল বীজটা আমরা কোথায় মিশাই? পানিতে। জলে মিশাই। আর জল দিয়ে যখন মিশাই তখন ঠিকভাবে কিন্তু মেশে না। আপনি যখন স্প্রে করতে যান তো কোথাও জল পড়ে কোথাও বীজ পড়ে, ফলে কি হয়? পোকা তো জায়গায় লুকিয়ে থাকে, পোকা মরেই না। আপনার সেই এক তারপরে দিন দেখবেন যে আপনার পোকায় আছে, জমিতে আপনি অনেক স্প্রে করলে কাজের কাজ বেশি হয়। এটা যদি আমরা জল আর